শুক্রবার টেলি একাডেমির উদ্যোগে আয়োজিত হলো সেরা স্বীকৃতি পুরস্কার অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয় এদিন। এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টেলি একাডেমি গর্বের সঙ্গে স্বীকৃতি প্রদান করে ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তিত্ব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আইনজীবী, সাহিত্যিক, সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রী, ক্রীড়াবিদ সহ বিভিন্ন পেশা ও কর্মক্ষেত্রে উজ্জ্বল অবদান রাখা কৃতি মানুষদের। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও সাফল্য সমাজের সর্বস্তরের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। এই উপলক্ষে টেলি একাডেমির একটি উল্লেখযোগ্য সাফল্যের কথাও তুলে ধরা হয়। প্রাথমিকভাবে মাত্র 30 জন গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করার পরিকল্পনা থাকলেও দেশজুড়ে প্রায় 500টিরও বেশি আবেদন জমা পড়ে। সে বিপুল সংখ্যক যোগ্য প্রার্থীর মধ্যে থেকে কঠোর ও স্বচ্ছ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এবার 37 জন কৃতি ব্যক্তিত্বকে স্বীকৃতি প্রদান করা হচ্ছে, যা নিঃসন্দেহে টেলি একাডেমির জন্য এক ঐতিহাসিক সাফল্য ও দায়িত্বশীলতার প্রতীক। টেলি একাডেমি বিশ্বাস করে যোগ্যতার স্বীকৃতি সমাজকে আরও আলোকিত ও শক্তিশালী করে। শিক্ষা, সংস্কৃতি এবং পেশাগত উৎকর্ষতার ক্ষেত্রে এই স্বীকৃতির ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার করেছে একাডেমি। বর্তমানে টেলি একাডেমি দেশের 21টি রাজ্যে 100টিরও বেশি ইনস্টিটিউটের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক পরিচালনা করছে। এসব কেন্দ্রের মাধ্যমে যুবক যুবতীদের প্রথাগত ও কর্মমুখী শিক্ষা প্রদান করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে চলেছে টেলি একাডেমি। টেলি একাডেমি ভারত সরকারের বিএফএসআই সেক্টর স্কিল কাউন্সিল তার অধীন প্রশিক্ষণ সহযোগী প্রতিষ্ঠান এবং পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অংশীদার একাডেমি হিসেবে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেলি একাডেমির সিইও ও এমডি শুভঙ্কর রায় জানান, আগামীতে আরো বড় আকারে এই অনুষ্ঠানের আয়োজন করতে চান তারা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি ও ফুটবলার দীপেন্দু বিশ্বাস। আমি শুভাশিস দাশগুপ্ত কমার্স ফিল্ডের জন্য এবং অ্যাকাউন্টসের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি 2026-এ। 2025-এও টেলি একাডেমি আমাকে এই পুরস্কারে পুরস্কৃত করেছিল। আমি খুব খুশি। তবে তার আগেই বলবো শুভঙ্কর বাবুকে ধন্যবাদ, দেবশ্রী ম্যামকেও ধন্যবাদ। এই অসাধারণ একটা অনুষ্ঠান, অনজ্ঞ অনুষ্ঠান, তার পাশাপাশি আমাদের মতন খুব সাধারণ মানুষদের এইভাবে অ্যাকনলেজ করার জন্যে, যেগুলো আমাদের খুব ইন্সপায়ার করে। সবচেয়ে বড় কথা হচ্ছে টেলি একাডেমির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। তারা অতি স্বল্প মূল্যে যেভাবে টেকনিক্যাল কোর্স করাচ্ছে কমার্স স্ট্রিমের জন্যে, বিশেষ করে কমার্স স্ট্রিমের জন্যে, তার জন্যে বিশেষ ধন্যবাদ। নমস্কার, আমি স্নেহাংশু মান্না। আমি এসেছি বাঁকুড়া থেকে। অ্যাকচুয়ালি এই যে সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড যেটা আমাকে দেওয়া হলো, আমি এর জন্য খুব সম্মানিত। তো সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ডের জন্য আমি যে নিজেকে সেরা হতে পেরেছি সেটা আমি ভাবছি না, কিন্তু এই যে স্বীকৃতি, এটা আমাকে আরও অনেক দূর এগিয়ে চলার জন্য আমার যে প্রচেষ্টা, আমার গ্রামীণ কর্মসংস্থান এবং গ্রামীণ যুবক যুবতীদের যে দক্ষ স্কিল ইন্ডিয়া বা উৎকর্ষ বাংলা যে প্রজেক্ট, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আমার প্রচেষ্টা, সেটাকে চালিয়ে যাওয়ার জন্য আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো। নমস্কার। আমার নাম মৌসুমী জয়া দাস। আমি টেলি একাডেমিতে ফার্স্ট টাইম এসেছি এবং একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসেবে এখানে হয়েছি। তো আমি খুব গর্বিত যে এই জায়গাটায় আসতে পেরে, এবং আমার যিনি সঙ্গীত গুরু তিনি আমার সঙ্গে এসেছেন শ্রী অনির্মল ঘোষ। এবং আমার আরো অনেকগুলি পরিচয় আছে, তার মধ্যে সবচেয়ে অন্যতম পরিচয়, আমি গীতিকার একজন, আমি একজন কবি, এবং আমার রিসেন্টলি একটা বই বেরোচ্ছে। আর সবচেয়ে একটা অন্যতম পরিচয় হচ্ছে আমি মমতা শঙ্করের অন্যতম ছাত্র। যাই হোক, আমি খুবই গর্বিত আমি এখানে এসে, এবং আমার খুব ভালো লাগছে এরকম একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে। আমি চাইবো আগামী দিনে আমি শুধু ওনাদের সাথে না, আমি শুভঙ্করদের সাথে আছি, আমি দেবশ্রী ম্যামের সাথে আছি, আর আজকে ভাস্কর দাকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি আমার ভীষণ বড় ফ্যান ছিলাম। আর আজকেও আমি মনে করি যে এত সুন্দর অনুষ্ঠানে একটা নববর্ষের সময় যে করেছেন শুভঙ্করদা, এই অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর, আমি সত্যি খুব গর্বিত এবং ভীষণ ভীষণ খুশি। এবং আমার সঙ্গে আমার স্যার এসে, উনিও খুব হ্যাপি। তো আর কিছু বলার নেই। এবং আমার যিনি স্যার আছেন, তিনি আমার মান্নাদের বন্ধুর সাথে ছিলেন, এবং আমি ওনার সান্নিধ্যে এবং মান্নাদের সাথে যারা গান করছেন তাদের সঙ্গে আমি আজকে আমি গান করি, এবং আমার ইউটিউব চ্যানেলও আছে, দেখলে সবাই পাবে। আমি প্রদীপ ঘোষ, শ্রীরামপুর হুগলি থেকে এসেছি। আমি এইরকম একটা মনোরম অনুষ্ঠানে আমাকে যে পুরস্কৃত করা হয়েছে, এবং আমাকে ভাস্কর বাবু এবং শুভঙ্কর বাবু আমন্ত্রণ করে এই পুরস্কার দিলেন, তার জন্য আমি অত্যন্ত আপ্লুত এবং গর্বিত। আমার গান আকাশবাণী এবং দূরদর্শন থেকে প্রচারিত হয়। আমার বহু ক্যাসেট, গাথানি রেকর্ডস এবং ভিএমআর HMV তো আছে। আমি ফিল্মেও গান করেছি, এবং এই ক্যাসেটগুলির মাধ্যমে হেমন্ত মুখার্জি সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়
অসীমাদি সুরে অনিল বরণ ঘোষ অনিল বাবু দাসগুপ্ত কথায় আমার গান আছে এবং প্রতিদিনই প্রচারিত হয় প্রায়। এবং আমি এই পুরস্কার প্রাপ্তর মাঝখানে আমার স্ত্রীর অত্যন্ত সহযোগিতা এবং আমার গুরুদেব যারা গান শিখেছেন, সাগর সেন, অসীমা মুখোপাধ্যায় এবং অন্যান্য শিল্পীরা যারা গান শিখিয়েছেন, তাদের মাধ্যমে আমি আজকে এখানে আসতে পেরে আমি ধন্য, এবং পুরস্কৃত করার জন্য আমি ধন্য ট্যালি একাডেমিকে এবং আমার এই চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি ট্যালি একাডেমি নিমালিপুর থেকে আসছি। প্রতি বছর আমরা এই অ্যাওয়ার্ড ফাংশনে আসি। এবছরও আমরা বেস্ট ট্যালি ট্রেনিং ইনস্টিটিউট অ্যাওয়ার্ড পেয়েছি। আমার এই অ্যাওয়ার্ডটা আমার নিমালিপুর ট্যালি একাডেমির সকল স্টুডেন্টকে আমি দিলাম। তোমাদের জন্যই আজকে আমরা এই স্টেজে আসতে পেরেছি এবং অ্যাওয়ার্ড পেয়েছি। থ্যাংক ইউ ট্যালি একাডেমি নিমালিপুর আর ট্যালি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। আমি গোমা একটা ছোট্ট মফস্বল থেকে উঠে এসেছি শুধু লেখালেখির জন্য। আমি বিশ্বাস করি নাটকের মাধ্যম দিয়ে সমাজে পরিবর্তন আনা সম্ভব, আর সেই সমাজে পরিবর্তন আনার জন্য আমি নাটক লিখি, পাশাপাশি উপন্যাস, গল্প, কবিতা এগুলো লেখালেখি করি। ট্যালি একাডেমির কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার সেই লেখাকে সম্মান করে আমাকে আজ এখানে সম্মানিত করেছেন। ধন্যবাদ সবাইকে। আমি ট্যালি একাডেমি লিলুয়া ব্রাঞ্চ থেকে এসেছি। আমরা বেস্ট ট্যাক্সেশন ইনস্টিটিউট হিসেবে এই পুরস্কার গ্রহণ করেছি। তো আমার মতে যে ট্যাক্স জিনিসটা ভালোভাবে না শিখলে আগামী প্রজন্ম আগে যেতে পারবে না, বা বিজনেসের প্রথম মডিউলই থাকে ট্যাক্সেশন। তো সেই জিনিসটা যদি সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি আরও বেশি খুশি হব। আর লিলুয়া ট্যালি একাডেমির সবসময় প্রচেষ্টা থাকে যে শুধুমাত্র শেখা নয়, শেখার সাথে সাথে প্র্যাকটিক্যালি সেটাকে ব্যবহার করা, বা সঙ্গে সঙ্গে একটা চাকরি পাওয়া, বা বেকারত্বকে যতটা পারি হেল্প করা। তো বাংলাকে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এই ট্যাক্সেশন জিনিসটা অনেক বেশি কাজে লাগে আজকের দিনে এনে। আর এটা শুভঙ্করদার সহায়তায় আমরা আরো বেশি ভালোভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এই কামনাই করি সকলের কাছে। আজকের মতো এখানে। নমস্কার, আমি আকাশ মণ্ডল। প্রথমেই সবাইকে জানাই ইংরাজি নববর্ষের আন্তরিক অভিনন্দন। আর সর্বপ্রথম ধন্যবাদ জানাতে আমি চাই ট্যালি একাডেমি, যারা এই অ্যাওয়ার্ড সেরিমনিটা, এত সুন্দর একটা অ্যাওয়ার্ড সেরিমনি অর্গানাইজ করেছেন এবং আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বেস্ট কম্পোজার, লিরিসিস্ট এবং সিঙ্গার 2026 ওনারা যে আমাকে অ্যাকনলেজ করেছেন, আমাকে এই সম্বর্ধনা দিয়েছেন, তার জন্য আমি খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে। আর সবাইকে বলবো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমি ডক্টর শৈলেন ভৌমিক। বেসিক্যালি আই এম এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু এখন আমার সাবজেক্ট হচ্ছে পরিবেশ। আর এই পরিবেশের মধ্যে আমি বেছে নিয়েছি জলকে। আমি বহুদিন ধরে আমি জলের উপরে কাজ করছি এবং এই জল, বিভিন্ন জলকে আমি ড্রিঙ্কিং ওয়াটারে কনভার্ট করতে পারি, সেই টেকনোলজিটা আমি শিখেছি। আর একটা প্রধান কারণ সেটা হচ্ছে যে জলের মধ্যে, ভূগর্ভস্থ জলে যে আর্সেনিক আছে সেটা আমি রিমুভ করতে পারি। এই আর্সেনিকটা দিনের পর দিন খেয়ে বিভিন্ন লোক অসুস্থ হয়ে পড়ছে এবং আলটিমেট ক্যান্সারে রূপ দিচ্ছে। এই টেকনোলজিটা আমি জার্মানি থেকে শিখে এসে ইন্ডিয়ানাইজ করেছি। আমি এটা ইন্ডিয়ানাইজ করে এটাকে এখানে আমি অ্যাপ্লাই করে আমি ফল পেয়েছি এবং বহু লোককে এই দূষিত ড্রিঙ্কিং ওয়াটার থেকে মুক্ত করে আর্সেনিক মুক্ত জল আমি পরিবেশন করতে সক্ষম হয়েছি। তার জন্য সরকার আমাকে সাহায্য করেছে, বিভিন্ন সরকারের মাধ্যমে এই কাজগুলো করে এগিয়ে চলেছি। আর এখন হচ্ছে যে ভূগর্ভস্থ জলকে আমরা শুধু তুলেই যাচ্ছি, জলটা আমরা কিন্তু রিচার্জ করছি না। এই ভারসাম্য রক্ষা করার জন্য, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এই রেন ওয়াটার হারভেস্টিং এটাও একটা বড় কাজ। সেই জন্য রেন ওয়াটার হারভেস্টিংটাও আমি এর মধ্যে চালু করে দিয়েছি, যাতে আমরা জল শুধু তুলি না, জল রিচার্জ করি ইনটু দ্য গ্রাউন্ডের মধ্যে। এই প্রকৃতির বৃষ্টির জলটাকে সংরক্ষণ করা হয় এবং এই সংরক্ষণ করে কাজ করা হয়। এটাও আমি কাজ করছি এবং এই বৃষ্টির জল থেকে আমি বিদ্যুৎ তৈরি করতে সক্ষম হয়েছি। এবং এখন যেটা লেটেস্ট আমার রিসার্চ,
আছে, এটা এখনো পাবলিশড হয়নি ঠিক করে, R&D স্টেজে আছে। জল থেকে ফ্লেম তৈরি করতে পেরেছি আমি, এই বলে। আর আজকের অনুষ্ঠান ভীষণই ভালো হয়েছে। আমি টলি একাডেমিকে আমি ভীষণ ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আমাকে এই সম্মানিত করার জন্য। ধন্যবাদ। বলছি, আমি একটা ডিস্ট্রিক্ট ছাত্র, কিন্তু আমি পড়াশোনা করি লালবাবা কলেজে। এই থার্ড ইয়ারে 5th সেম পরীক্ষা দেব। আমি কলেজে ছিলাম বলে আমার একটু আসতে দেরি হয়েছে, কিন্তু এই অনুষ্ঠানে আসতে খুব ভালো লাগছে। বিশেষ করে আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি প্রদীপ স্যারের কাছে গান শিখি এবং কিছু কিছু জায়গায় চেষ্টা করি কিছু প্রোগ্রাম করার। বেহালায় আমাদের ব্লাইন্ড স্কুলে অনেক কিছু প্রোগ্রাম হয়, তারাতলায় বলুন, অন্যান্য জায়গায় হয়। তো এসব করে খুব ভাল লাগে আর কি। তা আমি চাই, আর বিশেষ করে আমি একটা রিকোয়েস্ট করছি যে ডক্টর স্যার বলে যে এক্ষুনি বললেন, উনি কিছু হেল্প করেন পড়াশোনা যারা করে এবং ডক্টরের কাজ, তো ওনার সাথে আমি একটু দেখা করতে চাই আর কি। আচ্ছা, আমার নাম পরমা। আমি এন্টারপ্রেনার মুক্তা ম্যান পাওয়ার জব কনসালটেন্সি, লিডিং ম্যান পাওয়ার কনসালটেন্সি হাওড়া। আমার এখানে দীর্ঘ 2009 থেকে কাজ হচ্ছে এবং অন্তত 10,000 ছেলে মেয়েদের আমরা কাজ দিয়েছি বিভিন্ন সেক্টরে, ব্যাক অফিস, অ্যাকাউন্টস, ইঞ্জিনিয়ারিং, ফ্রন্ট অফিস, এসব ডিভিশনসে। এবং আমি ট্যালি একাডেমির মানে হাইলি অনার্ড যে ট্যালি একাডেমি আমাকে এই সুযোগটা দিয়েছেন, এই প্ল্যাটফর্মটা দিয়েছেন আমার বিজনেসটাকে আরও এক্সপ্লোর করার জন্য। তো আশা করছি আগামী দিনেও আমি এরকম সুযোগ পাবো আর আমার কাজ আরও সুন্দরভাবে ভালো করে চালিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমি বংশীধর ঘোষ, আমি পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি। আজকে ট্যালি একাডেমি সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন দিক থেকে যে সকল প্রতিভা, সেই প্রতিভাগুলোকে তুলে এনে এখানে সম্মানিত করেছে ট্যালি একাডেমি। তার জন্য প্রথমেই আমি ট্যালি একাডেমিকে ধন্যবাদ জানাই। আমি একজন গ্রামের একজন মানুষ এবং আমি নিয়মিত লেখালেখি করি এবং আমার লেখা আকাশবাণীতে চিঠিপত্র আমার আকাশবাণী রেডিওতে পড়া হয়। সেই সূত্রেই আমাকে আমার লেখাকে উৎসাহিত করার জন্য যে সম্মান আজকে আমাকে দেওয়া হলো, তার জন্য আমি ট্যালি একাডেমির নিকট কৃতজ্ঞ, শুভঙ্কর বাবুর নিকট কৃতজ্ঞ। এবং আমি চাই যে এই ট্যালি একাডেমির প্রচেষ্টা আরও সফল হোক এবং আরও উন্নত হোক। নমস্কার, আমি পালসুমা। আমি আসছি শেওড়াফুলি থেকে। আমি লেখালেখি করি এবং একটু বাচিক শিল্পী অ্যাঙ্কারিং করি। আমার এবছরের ঝুলিতে এত সুন্দর একটা সম্মাননা পেয়ে প্রচণ্ড খুশি এবং টেলি একাডেমিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত আমাদের দেওয়ার জন্য। নমস্কার। I am Dr. Raju Shias, consultant ophthalmologist and physician, acting as Assistant Medical Superintendent of Gourati ESI Hospital under ESI MB scheme, Labor Department, Government of West Bengal. I have received so many awards in recent past. This Sera Shikriti Award 2026 is another feather in my crown. I have been nominated in the category of Best Medical Personnel of the Year, thanks to Tally Academy as well as my all well-wishers and above all Almighty God. নমস্কার, আমি রনি মহাপাত্র। আমি সল্টলেক থেকে আসছি। আমি দীর্ঘদিন যাবৎ সোশ্যাল ওয়ার্কার সঙ্গে যুক্ত। সোশ্যাল ওয়ার্ক সামাজিক গঠনমূলক কাজকর্ম করে থাকি। তার সঙ্গে আমি লেখালেখি করি, কবিতা এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদমূলক লেখাই আমার মূল উদ্দেশ্য। তার সঙ্গে সমাজ গঠনের জন্য প্রকৃতি, জল সংরক্ষণের জন্য লেখালেখি মেনলি করে থাকি। তার সঙ্গে আমার একটি মিশন আছে, শ্রীকৃষ্ণ মিশন ট্রাস্ট, যার মাধ্যমে আমি সামাজিক কাজকর্ম করে থাকি। আজকে আমাকে এই ট্যালি একাডেমি পক্ষ থেকে সেরা স্বীকৃতি 2026 এই পুরস্কৃত করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের প্রোগ্রাম সমাজে দরকার। সমাজে এই ধরনের অনুষ্ঠান এবং সম্মানিত করার জন্য আরও বহু প্রতিভা বেরিয়ে আসবে, সমাজ আরও উন্নতি হবে আমার বিশ্বাস। এই বলে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি আকাশ মণ্ডল। প্রথমেই সকলকে জানাই ইংরাজি নববর্ষের আন্তরিক অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ জানাবো ট্যালি একাডেমিকে এত সুন্দর একটি অ্যাওয়ার্ড সেরিমনি অ্যারেঞ্জ করার জন্য এবং আমাকে এই যে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে বেস্ট লিরিসিস্ট, কম্পোজার এবং সিঙ্গার 2025 আমাকে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো ট্যালি একাডেমিকে আরও একটিবার।
সর্বশেষে সবাই ভালো থাকবেন এবং ভালো গান শুনুন এবং ভালো গানের পাশে থাকুন। ধন্যবাদ। নমস্কার, আমি শুভঙ্কর রায়, আমি ট্যালি একাডেমি এমডি। তো সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড ট্যালি একাডেমি প্রতি বছর আমরা আয়োজন করি এবং এবছর সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ডের 6th ইয়ার। তো আমাদের কাছে আমরা প্রতি বছরই সমাজের বিভিন্ন প্রফেশনের মানুষদের আমরা সম্মান জানাই। তো এবছর আমরা লক্ষ্য ছিল 30 জনকে সম্মান জানাবো এই অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু আমাদের কাছে প্রায় 476টা আবেদন জমা পড়ে এবং তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমরা পাই সেই আবেদনগুলো এবং সেই ক্ষেত্রে আমরা ঝাড়াই বাছাই করে আমরা অনেক করে বিভিন্ন প্রফেশনকে এক জায়গায় নিয়ে আসতে গিয়ে আমরা সেখান থেকে 30 জন হয়নি, আমরা 37 জনকে আজকে আমরা পুরস্কার দিলাম, সম্মান জানালাম। এবং এটা আমাদের একটা আকাঙ্ক্ষা বলতে পারেন, কারণ আমরা সারা বছর আমরা যে কোনো প্রফেশন, ধরুন আপনি সাংবাদিক আছেন, আপনি সাংবাদিক সার্কেলেই আপনার বন্ধু বা আপনার ঘোরাফেরা, তাও আপনারা বিভিন্ন জায়গায় যান, কিন্তু আমরা যারা প্রফেশনাল তারা কিন্তু একটা জোনেই আমরা সীমাবদ্ধ থাকি। আমরা অন্য ধরনের মানুষের সঙ্গে খুব বেশি সংযোগ বা তাদের চিন্তাভাবনার সংস্পর্শ আমরা পাই না। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমি চেষ্টা করি যে সমাজের বিভিন্ন স্তরে, যেরকম আজকে আলিপুরদুয়ার থেকে একজন ভদ্রলোক অ্যাওয়ার্ড পেলেন, তিনি কাজ করছেন মানে খাবার বেশি হয়ে যাচ্ছে যে অনুষ্ঠানগুলোতে, আমাদের বিয়ে বা যে অনুষ্ঠানগুলোতে, সেইখান থেকে খাবার নিয়ে চা বাগানের শ্রমিকদের তারা দেন, বা বিভিন্ন জায়গায় মর্গে যে লাশগুলো বেওয়ারিশ হয়ে যায় সেগুলোকে তারা পোড়ানোর ব্যবস্থা করেন। তো এই ধরনের সমাজের একটা অন্য সংস্কারক হিসেবে এরা কাজ করেন। একজন এসছেন পানীয় জল প্রতিশ্রুতি করার উপরে তিনি কাজ করছেন। তো এরকম বিভিন্ন সঙ্গীত শিল্পী আছেন, সাহিত্যিক আছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, লয়ার আছেন। তো সমাজের বিভিন্ন স্তরের এবং এমন ব্যক্তি এসেছিলেন যিনি এই সেপ্টেম্বরের শিক্ষক দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি একটা শিক্ষক সম্মান পেয়েছেন, বেস্ট শিক্ষক হিসেবে ওয়ান অফ দ্য ইন্ডিয়ার মধ্যে। একজন শিক্ষক এসেছিলেন যিনি উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ডিসেম্বর 2025 অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকে চেষ্টা করি তাদের প্রোফাইল দেখে তাদেরকে ঝাড়াই বাছাই করে সেরকমভাবে করা। সবাইকে ইচ্ছে থাকলেও সম্ভব হয় না, কারণ এই সংখ্যাটা শুধু 37 নয়, এটা যদি 137 হতো সেটা হলে আমরা সবাইকে সম্মান জানাতে পারতাম। হয়তো সেটাই আমাদের ভবিষ্যতে আশা করছি আমরা সেই জায়গায় চলে যাব। তবে এই বিরাট অনুষ্ঠান, বিরাট কর্মকাণ্ড সবাই সহযোগিতা আমরা পাই এবং যারা যারা এসছেন এবং সাংবাদিক আপনারা যারা আছেন তাদেরকে সবাইকেই আমি শুভেচ্ছা জানাই। ট্যালি একাডেমি একটা এডুকেশনাল ইনস্টিটিউট, ইন্ডিয়াতে 21টা রাজ্যে আমরা গত 21 বছর ধরে আমরা 21টা রাজ্যে আছি এবং 100টা ইনস্টিটিউটে আমাদের আছে, 100টার ওপরে ইনস্টিটিউট আছে এবং সেইগুলোর মাধ্যমে আমরাও সমাজসেবা করি। আমরা জোর গলায় বলি, কেননা এই সমাজসেবা মানুষকে, যখন মানুষ শিক্ষিত হয়, শিক্ষিত বেকার, তাদেরকে লিটারেসি দিয়ে, তাদেরকে মানে কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে তাকে একটা জায়গায় অ্যাবজর্ব করার জন্য আমরা সহায়তা করি। আমি বলি না যে আমি সবাইকে করতে পারি, কিন্তু যাদের যাদের প্রকৃত ইচ্ছা থাকে যে তারা চাকরি করবে, তাদের প্রত্যেককে আমি চাকরি ব্যবস্থা করে দিতে পারি, এইটা আমার কনফিডেন্স আছে। আর আমি সেই হিসেবেই কিন্তু একটা পশ্চিমবঙ্গের কলকাতার একটা ছোট্ট জায়গা থেকে আমি সারা ভারতবর্ষে, কাশ্মীর থেকে তামিলনাড়ু, গুজরাট থেকে মেঘালয়, আসাম অবধি আমার সেন্টার বিস্তৃত, কারণ আমি যেটা বলি সেটা রাখার চেষ্টা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নতুন বছর সবার ভালো কাটুক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। শহরে কংক্রিটে জঙ্গলে মোবাইল টাওয়ারের দাপটে হারিয়ে যেতে বসেছে পাখির কলকাকলি। তাই ফিরে এলো যেন রাজু সেনদের তৎপরতায় উত্তর কলকাতার বেলেঘাটায় বসলো পাখির মেলা, যেখানে অবিরাম পাখির কলতান শুনতে পাওয়া যাবে। বেশিরভাগই বিদেশি ও বিরল। বিধায়ক পরেশ পালের উদ্যোগে প্রতিবারই বসে পাখি মেলা। এবারও অন্যথা হয়নি। পরেশ পালের উদ্যোগে ও 35 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আশুতোষ দাসের সহযোগিতায় 1 মাস ব্যাপী হবে পাখির মেলা ও সাংস্কৃতিক মিলন মেলা। পাখির মেলায় এসে রাজু সেনের প্রশংসা করতে ভোলেননি পরেশ পাল। দেখুন, আমাদের তো সবকিছু পরিকল্পনা থাকে নতুন কিছু করা। যেরকম আমাদের এই রাজু সেনের তত্ত্বাবধানে যে বিদেশি পাখির 1 মাস ব্যাপী আমাদের যে এই বিদেশি যে সাংস্কৃতিক মিলন মেলা চলছে, তার সাথে বিদেশি পাখির প্রদর্শনী, বিদেশি পাখির প্রদর্শনীর সাথে মেলা রয়েছে বাচ্চাদের।
এবছর আমাদের যেটা খুব আকর্ষণীয় যেটা হচ্ছে বিদেশি বিড়াল, বিদেশি খরগোশ এবং একটি বিদেশি আপনাদের গিরগিটি আনা হয়েছে। কারণ এগুলো সচরাচর খুব কেউ দেখতে পায় না, বাচ্চারাও দেখতে পায় না, আমরাও দেখি না। আজকে এখানে রাজু সেনের নেতৃত্বে এই যে বিদেশি পাখির প্রদর্শনী, তার মাঝখানে এইসব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। বাচ্চারা তাদেরকে মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে দেখাচ্ছে, এটা একটা উৎসব। তো প্রত্যেকটা মানুষের আশা থাকে প্রত্যেক বছর রাজু সেনের কাছে একটা আবদার কি প্রত্যেক বছর নানা রকম কর্মসূচি, শুধু এগুলো না, কারো অসুবিধা হলো তাকে একটু অর্থদান করা, কাউকে বস্ত্রদান করা, কেউকে খাদ্যদান করা, এইভাবে প্রত্যেকটি মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এই আমাদের আস্তে আস্তে এই কর্মসূচি আস্তে আস্তে চলছে। কিন্তু আমাদের আশা, প্রত্যেকটা মানুষের আশা, রাজুকে আশীর্বাদ আমরা চাই, প্রত্যেকটা মানুষ রাজুকে আশীর্বাদ করে যে তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমাদের